হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রণয়াস ম্যাথ আপ। আশা করি তোমরা সকলে জানো ভগ্নাংশ চ্যাপ্টারটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আজকে আমি নিয়ে এলাম ভগ্নাংশ এর পার্ট 2। আগের পার্টে আমি 25 নম্বর অঙ্ক অবধি করিয়েছিলাম। যারা আগের পার্টটি দেখোনি তারা অবশ্যই আই বাটনে প্রেস করে আগের পার্টটি দেখে নাও। তাছাড়াও ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি অনেক সহজ ট্রিক এবং টিপস দিয়ে থাকি, যার ফলে তোমরা পরীক্ষায় খুবই কম সময়ে অঙ্ক সমাধান করতে পারবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক চ্যানেলের অফিসিয়াল লিঙ্ক দিয়েছি, যেখানে আমি শর্ট ট্রিক্স 1 সেকেন্ডে উত্তর শর্ট ট্রিক্স সম্বন্ধিত ভিডিও আপলোড করে থাকি। তোমরা যাও, ভিজিট করো এবং সেখানে ফলো করো, লাইক করো এবং সেই শর্ট ভিডিওগুলি দেখো, যাতে তোমরা এক্সামে তোমাদের অঙ্কগুলো ইমপ্রুভ করতে পারো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তো 26 নম্বর অঙ্ক কী বলেছে দেখো। 2.34 তার মাথায় বার প্লাস 3.45 তার মাথায় বার মাইনাস 5.67 তার মাথায় বার। ওকে, এর সাথে গুণ আকারে কত রয়েছে? 990। দেন আমি কি করতে পারি দেখো, আমি শর্ট করবার জন্য আমি একটি ট্রিক্স ইউজ করতে পারি। ট্রিক্সটি কি? প্রথমে যোগগুলোকে যোগ করে দেব, তারপরে মাইনাস করে দেব। তাহলে এ দুটোকে যদি যোগ করে দেই তাহলে আমার আসছে 5.79 তার মাথায় বার মাইনাস এটা 5.67 তার মাথায় বার। ওকে, ইন্টু 990। দেন আমি যদি মাইনাস করে দেই তাহলে আমার আসছে 0.12 তার মাথায় বার। এখন দেখো, তোমরা বারের মানে তো তোমরা আগেই জেনেছো, দুটো সংখ্যার মাথায় বার থাকলে অবভিয়াসলি আমাদের দুটো 9 হয়। তাহলে আমরা এটিকে কি লিখতে পারি? এটিকে লিখতে পারি 12/2 ইন্টু 990। দেন 99 10 990 আর 10 ইন্টু 12 হয়ে যাচ্ছে আমাদের 120। তাহলে দেখো, এই অঙ্কটি আমি মুখেও করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি একটু লিখে করলাম। তাহলে প্রথমে কি করেছি? এই দুটোকে যোগ করে দিয়েছি, তারপরে মাইনাস করে দিয়েছি, ঠিক আছে? তারপরে কাটাকুটি করে দিলেই আমাদের অ্যান্সার কত? 120। অর্থাৎ আমাদের এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 27 নম্বর অঙ্ক কি বলেছে চলো তুলে নেই অঙ্কটি। 1.1 এর মাথায় বার প্লাস 2.12 এর মাথায় বার ইন্টু 11 প্লাস 3.123 তার মাথায় বার ইন্টু 111। দেখো, আমি কিন্তু আগের পদ্ধতিতে এই অঙ্কটি করতে পারি না, কেননা এখানে দেখো মিডিলে গুণ চিহ্ন রয়েছে, তো আগেরটা একটু ডিফারেন্ট ছিল। তো এই প্রসেসে আমি কি করতে পারি? তাহলে 1.1 এর মাথায় বার তোমরা সকলেই জানো 11 মাইনাস যেটা বার নেই সেটা মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 11 - 1 বাই, যেহেতু একটার মাথায় বার রয়েছে তাহলে একটি 9। ওকে, প্লাস কত বলেছে? 212, অর্থাৎ 2.12 212। দেখো, 2 এর মাথায় বার নেই তাহলে দুটি মাইনাস হয়ে যাচ্ছে বাই, দেখো দুটি ঘরের মাথায় বার রয়েছে অর্থাৎ 99 ইন্টু 11। ওকে, বুঝতে পেরেছো আশা করি। প্লাস 3123, 3 এর মাথায় বার নেই অর্থাৎ 3 দিয়ে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে? 3টির মাথায় বার রয়েছে অর্থাৎ 3টি 9 ইন্টু 111। তো দেখো, এখানে প্রথমেই কাটাকাটি যাচ্ছে অর্থাৎ 11 দিয়ে 9, এখানে 111 দিয়ে 9, অর্থাৎ সবগুলোর নিচে 9 হয়ে গেল। আর উপরের সংখ্যা হচ্ছে 10/9, জাস্ট মাইনাস করে দাও, ঠিক আছে? তারপরে হয়ে যাচ্ছে 210/9, তারপরে হয়ে যাচ্ছে 3120/9। তো জাস্ট এখন কোনো কিছুই না, জাস্ট এটাকে লসাগু করে ভাগ করে দাও। দেখো, যেহেতু নিচের সংখ্যাগুলি সব সেম রয়েছে, ঠিক আছে, নিচের সংখ্যাগুলি যেহেতু সেম রয়েছে তাহলে আমাদের আর লসাগু করতে হবে না, তাহলে নিচে 9ই বসবে, ঠিক আছে? এবং উপরের সংখ্যাগুলি জাস্ট যোগ করে দাও, ঠিক আছে? তো সর্বদা মাথায় মনে রাখবে, নিচের সংখ্যাগুলি যখন হরগুলি যখন সমান হবে তখন আমরা কোনো প্রকারের লসাগু করব না, জাস্ট একটি 9 বসিয়ে দিব এবং উপরে যদি প্লাস থাকে তাহলে প্লাস, যদি মাইনাস থাকে মাইনাস। এখানে প্লাস রয়েছে তো প্লাস করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 3340। এখন জাস্ট ভাগ করে দাও, ভাগ করে দিলে আমাদের আসছে 373
0.3। ঠিক আছে, এখন দেখো তোমাদের ভাগটা করে দেখাচ্ছি, তোমরা অনেকে বুঝতে পারবে না, কেননা এই শেষ 3-এর মাথায় একটি বার হবে। তো অনেকের জিজ্ঞাসা থাকবে শেষ চিহ্নের মাথায় বার কেন হলো, তো আমি এটি একটু বর্ণনা করে দিচ্ছি। দেখো তাহলে 3340 9 দিয়ে যদি ভাগ করে দেই 3 নং 27, ওকে। তারপরে হয়ে যাচ্ছে 64 7 নং 63, এখানে আসছে 1, এই শূন্যটি চলে এলো 0, ওকে। 3 9 1 9, ঠিক আছে। তো 371, তাহলে 9 1 9, দেখো আবার 1 আসছে, দশমিক দিয়ে 0 নিয়ে নিলাম, আবার 9 1 9। দেখো লাগাতার এইভাবে কিন্তু চলতেই থাকবে। যখন লাগাতার এইভাবে চলতে থাকবে আমরা শেষ সংখ্যার উপর একটি বার দিয়ে দেব। এখানে আমি একটু ভুল লিখে ফেলেছি, এখানে একটু ভুল লিখেছি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে 371.1, তার মাথায় বার, ওকে। তাহলে আমাদের কত নম্বর অ্যান্সার কারেক্ট হয়ে যাচ্ছে? বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। 28 নাম্বারটা কি বলেছে দেখো, 6561 ইন্টু 0.2 এর মাথায় বার ইন্টু 0.02 তার মাথায় বার ইন্টু 0.002 তার মাথায় বার ইন্টু 0.002 তার মাথায় বার। তো জাস্ট সিম্পলিফিকেশন একটা, জাস্ট ছোটোখাটো 6561, তো কি বলেছি, বার থাকলে নিচে একটি 9 হয়ে যায়, তাহলে 2/9 ইন্টু 2/, এখন দেখো এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, দুটি সংখ্যা রয়েছে, দেখো 0 এবং 2, বার রয়েছে কেবল 2-র মাথায়, তাহলে বারের জন্য 9 এবং সামনে একটি সংখ্যা রয়েছে, সেটি 0ই থাকুক, 1ই থাকুক বা 2ই থাকুক, যেহেতু সামনে একটি সংখ্যা রয়েছে সেহেতু আমরা একটি 0 নিচে বসিয়ে নিব, ওকে। তারপর এখানে হয়ে যাচ্ছে 2, একটি 9, দেখো সামনে দুটো শূন্য রয়েছে বা দুটো সংখ্যা রয়েছে, তার জন্য দুটো 0। 2, একটি 9, 3টি সংখ্যা রয়েছে, তাহলে 3টি 0, 1 2 3, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তো জাস্ট এখন কাটাকুটি করে দাও, সিম্পল একটি কাটাকুটি। 9 দিয়ে যদি কেটে দেই 7 নং হয়ে যাচ্ছে 63, তাহলে 729, ওকে। এখন 9 দিয়ে যদি কেটে দিই 9 10 90, আর 9 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 81, আবার যদি 9 দিয়ে কেটে দিই তাহলে এখানে হয়ে যাচ্ছে 100, আর এখানে 9 নং 81, এখানে যদি 9 দিয়ে কেটে দিই এখানে হয়ে যাচ্ছে 1000, আর 9 9 কেটে যাচ্ছে, ওকে। তাহলে আমাদের কি বেঁচে থাকলো দেখো ভালো করে, উপরের দুইগুলো বেঁচে থাকলো, তাহলে 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 16/1, কটা শূন্য, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, 1 2 3 4 5 6, ওকে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 6 ঘর আগে দশমিক, তাহলে 16, দেখো 1 2 3 4 5 6, তাহলে 0.4টি 0 16, ওকে। তাহলে সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো সকলে তোমরা। 29 নাম্বার কি বলেছে, এটি একটু সিম্পল অঙ্ক। তো দেখো আমরা ভাঙিয়ে নিচ্ছি, হ্যাঁ, আমি বারবার লিখছি না। তাহলে দেখো 1 সমস্ত 1/4 অর্থাৎ কত হয়ে যাচ্ছে, 4 1 4 প্লাস 1 অর্থাৎ 5, 5/4 মাইনাস 5/12, এটা ভাগ চিহ্ন, ভালো করে তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা ভাগ চিহ্ন রয়েছে, তারপরও একই রয়েছে, কত, 5/4 প্লাস 5/12, ওকে। তো জাস্ট সমাধান করো, লসাগু 12 আসছে এখানে, তাহলে হচ্ছে 3 5 15 মাইনাস 5 ভাগ, এখানে লসাগু 12 আসছে, 15 প্লাস 5, আমাদের হয়ে গেল 10/12 ভাগ 20/12, তাহলে আমাদের কি আসছে দেখো, 10/12, ভাগটিকে যদি আমি উল্টে দেই অর্থাৎ গুণ করে দেই তাহলে সংখ্যাগুলো উল্টে যাবে, ঠিক আছে। 12/20, তো 12 12 কেটে যাচ্ছে, 10 দুগুনি 20, অর্থাৎ আমাদের অ্যান্সার কত বেরোলো, উপরে কিছু নেই তার মানে 1, অর্থাৎ 1/2, হাফ। তাহলে আমাদের
এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো 30 নম্বর অঙ্ক হচ্ছে খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের বারংবার বলছি, এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় বারংবার এসেছে, ঠিক আছে? একটু ভালো করে বোঝো, আন্ডারস্ট্যান্ডিং ভালো যদি হয় তাহলে তোমরা একবারে ক্যাচ করতে পারবে, ঠিক আছে? আর বিভিন্ন স্যারেরা বিভিন্নভাবে করিয়ে থাকে, তো আমি যেহেতু বলেছি তোমাদের শর্ট ট্রিক এবং টিপসের মাধ্যমে করাবো, আমি এটি 1 সেকেন্ডের মধ্যে উত্তর বের করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? যেটি হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স, আমিও এটি ছোটোবেলায় ভালো করে শিখেছিলাম, তো তোমরাও ভালো করে শেখো। দেখো, কনসেপ্ট ক্লিয়ার রাখলে কমপ্লিট হয়ে যাবে। দেখো কি করেছে, 999 বাই 99 বাই 98 ইন্টু 99, ঠিক আছে? তো অনেকে এইভাবে করে, এই 1000 -1 তার মানে হয়ে যাচ্ছে 99, 999। তো আমরা ওইভাবে করবো না, আমরা ট্রিক্স শিখবো। তো ট্রিক্সটি কি, চলো দেখা যাক। দেখো, তোমরা এই অঙ্কটিকে দু পার্টে ভাগ করে নেবে, একটি ডান দিক এবং একটি বাঁ দিক। এটি হচ্ছে ডান দিক, এটি হচ্ছে বাঁ দিক, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, যেভাবে বজ্র গুণন করো সেভাবে লিখবে, এ পাশে আর এই পাশে। ওকে, তো দেখো, বজ্রগুণন যদি করে নেই তাহলে প্রথমে আসছে আমাদের 99, তারপরে দেখো 999 আসছে। তো কি করবে, 99টিকে 99 বসাবে, কিন্তু 999কে এটিকে 999 বসাবে না, কি লিখবে, 3টি শূন্য লিখবে, জাস্ট 1 2 3। ওকে, এখন মাইনাস, দেখো এই উপরের সংখ্যা এবং নিচের সংখ্যার ডিফারেন্স কি রয়েছে, দেখো তো, এই উপরের সংখ্যা এবং নিচের সংখ্যার ডিফারেন্স রয়েছে 1, জাস্ট এটা মাইনাস করে দাও, তাহলেই তোমাদের 1 সেকেন্ডেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে কত আসছে, 98999। ওকে, দেখো কত সিম্পল অঙ্ক, জাস্ট কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের দিচ্ছি, বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামীতে বিভিন্ন ফিউচারে বিভিন্ন পরীক্ষায় আসবে। এটি একটি খুবই ডিফিকাল্ট অঙ্ক, তো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখো। তো আমি প্রথমে কি করলাম, প্রথমে বর্গগুণনের মতো করে সংখ্যাগুলি বসিয়ে নিলাম, কিভাবে, এইভাবে এবং এইভাবে, ঠিক আছে? তো ডান দিকে সংখ্যা 99 বসিয়ে দিলাম। দেখো বাদ দিকে এখন 999 আছে, 999 এর জায়গায় আমরা কি লিখবো, 3টা শূন্য এখানে বসিয়ে দেবো, অর্থাৎ কত হলো, 99 3টা শূন্য, তারপরে মাইনাস, তারপরে দেখবে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত আছে, এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স আছে 1। ওকে, ডিফারেন্স আছে 1, তো জাস্ট 1 দিয়ে মাইনাস করে দাও, তাহলে কত অ্যান্সার হচ্ছে, 98999, অর্থাৎ আমাদের ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সকল স্টুডেন্টকে আমি একটি রিকোয়েস্ট করতে চাই, যারা নতুন দেখছো তাদেরকেও বলছি, সকলে মিলে একটি কমেন্ট করো, একটি লাইক করো, ভিডিওটি কেমন হলো সেই বিষয়ে আমাকে জানাও। এমনও হতে পারে আমার কোনো ভয়েস কেটে কেটে আসছে বা ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে, সেটিও আমাকে জানাও। আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, আমি কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও রেগুলার দিয়ে থাকি। তো চলো সেকেন্ড, তো কোশ্চেনটিকে আমি তুলছি না, আমি একবারে করছি। তাহলে দেখো এখানে কি রয়েছে, 6 সমস্ত 5/6, অর্থাৎ 6 6 36, 36 5 হয়ে যাচ্ছে 41, 41/6 ইন্টু, তারপরে কি রয়েছে, 3 5 15 রাখে 16, 16/3 প্লাস 3 17 51 আর 2 হয়ে যাচ্ছে 53, 53/3 ইন্টু 9/2। তো আশা করি বুঝেছো তোমরা আমি কীভাবে করলাম। আমি প্রথম লাইনটিকে স্কিপ করে সেকেন্ড লাইন থেকে করছি, ঠিক আছে? তো দেখো এখন কোথায় কোথায় কাটাকাটি যাচ্ছে আমাদের, তো দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, কত কত যাচ্ছে, 2 দিয়ে 3 দুগুনি 6, 2 দিয়ে 8 দুগুনি 16, তো জাস্ট গুণ করে দাও। ওকে, তাহলে 41 ইন্টু 8 হয়ে যাচ্ছে 328 বাই 3 তিরিকা 9 প্লাস 53 এবং 9 হয়ে যাচ্ছে 159। তো দেখো এখন কি করছি, এখন 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 তিরিকে 9, অর্থাৎ 3 তিরিকা 9, 3 5 15 বাই 2, জাস্ট লসাগু করে দাও, 9 দুগুণ 18, 2 দিয়ে গুণ করে যদি দেই 328কে, 8 দুগুণি 16, 65। ওকে, প্লাস 9 দিয়ে 9 9 81,
1431। যদি আমরা এটাকে করি, সলভ করি, তাহলে আমাদের আসছে 2087/18। ওকে, তো যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমাদের আসছে 115 সামথিং। তো দেখো 115 কোনো উত্তর দেওয়া নেই, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি, কোনোটি নয়। ওকে, তো চলো। হ্যাঁ, 32 নম্বর অঙ্ক খুবই একটি সিম্পল অঙ্ক। এই অঙ্কটি অনেকে সিঁড়ি ভাঙা অঙ্কও বলে থাকে, যেটা সিঁড়ি ভেঙে ভেঙে করতে হয়। ঠিক আছে, তো অঙ্কটি তুলে নেই। 1 + 1/1 + 1/1 + 1/2। তো এই সমস্ত অঙ্কগুলি আমরা করব না, আমরা মুখে মুখেই করব। তো তোমাদের একটি ডেমো দেখিয়ে দিচ্ছি কীরকম। এই যে নিচেরটি রয়েছে 1 + 1/2। যারা আমার অঙ্ক রেগুলারলি দেখো তারা অবশ্যই জানো, প্রথম সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যাটির নিচে যদি 1 থাকে তো কোনো লসাগু করতে হয় না, জাস্ট গুণ করতে হয়। তাহলে 2 1 কে হয়ে গেল 2, প্লাস রয়েছে 1 অর্থাৎ 3, তাহলে কত হয়ে গেল 3/2। ঠিক আছে, তো আমরা ওভাবে করব না, লসাগু করব না, আমরা এভাবে মুখে মুখে বের করব। তাহলে 2 আর 1 যদি গুণ করে দিই, 2 1 কে 2 প্লাস 1, তাহলে হচ্ছে 3/2। ওকে, এখন দেখো এই আমি আলাদা ইসে করছি, 1/3/2, অর্থাৎ যদি আমি এটাকে ভাঙিয়ে দেই তাহলে আমাদের আসছে কি হয়ে যাচ্ছে, 3/2টি উল্টে যাচ্ছে। এইটুকুর মান হয়ে যাচ্ছে 3/2, এইটুকুর মান হয়ে যাচ্ছে 3/2। তাহলে আমি মুছে করছি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে। ঠিক আছে, 3/2। ঠিক আছে, এখন যদি উপরে 1 রয়েছে, আমি যদি এটা উল্টে দেই তাহলে উল্টে দিলে আমাদের কি দাঁড়াবে, 2/3 হয়ে যাচ্ছে উল্টে গেলে। এখন আবার লসাগু করছি, তাহলে 3 1 কে 3 আর 2 হয়ে যাচ্ছে 5, অর্থাৎ এইটুকুর মান হয়ে যাচ্ছে আমাদের 5/3। ঠিক আছে, তো 5/3 যেহেতু উপরে 1 রয়েছে তাহলে এটি উল্টে যাবে, উল্টে গিয়ে কি দাঁড়াবে, 3/5, 3/5 দাঁড়াবে। আবার লসাগু করো, তাহলে 5 1 কে 5 আর 3 হয়ে যাচ্ছে 8, অর্থাৎ 8/5 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এখন 8/5 অ্যান্সার দেওয়া নেই, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এই সিঁড়ি ভাঙা অঙ্কটি বুঝতে না পারো, আমি এর জন্য একটি স্পেসিফিক ভিডিও আনতে চলেছি কয়েকদিন পরে। ঠিক আছে, আজকে যতটুকু বুঝতে পারছো বোঝো, কোনো সমস্যা নেই, একটু চেষ্টা করো বোঝার। যদি না বোঝো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, তাহলে আমি পরবর্তীতে একটি এই সিঁড়ি ভাঙা অঙ্ক সহজভাবে কীভাবে করা যায় তা নিয়ে আসবো। ঠিক আছে, 33 নম্বর অঙ্ক ঠিক সেভাবে সিঁড়ি ভাঙা অঙ্ক রয়েছে। তাহলে 1 + দেখো আমরা অঙ্ক শর্টকাট করার জন্য কি করব, প্রথমে ভাঙিয়ে নিব। তাহলে 5 2 10 আর 1 11, 11/5। ওকে, মাইনাস 7 1 7 8 9, 9/7। এখন 2 - 1/6 - 1/6। ঠিক আছে, ঠিক আগের মতো করে অঙ্কটি করব। তো প্রথমে এটুকু সলভ করব। তো কি বলেছি, যেহেতু নিচে 1 রয়েছে সেহেতু দুটো গুণ করে দাও, তাহলে 6 6 36, 36 তার পাশে রয়েছে -1, তাহলে কত হয়ে যাচ্ছে 35/6। তার মানে এই পুরোটির মান হচ্ছে 35/6। 35/6, দেখো মাথার উপরে 1 রয়েছে, তাহলে কি হবে, এটি উল্টে যাবে, উল্টে গেলে কত হবে 6/35। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো 2 এর নিচে কিছু নেই, তাহলে কি করে দেবো, বজ্রগুণ করে দেবো। 35 2 70 -6, 70 - 6 করলে আমাদের হয়ে যাচ্ছে 64/35। ওকে, এটুকু বুঝতে পেরেছো আশা করি। ওকে, এখন দেখো উপরেরগুলো করছি, উপরেরগুলো নিচেই করছি। ঠিক আছে, 11/5 - 9/7। যদি লসাগু করে দেই, 5 7 35, 7 11 77, 5 9 45, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 32/35। তাহলে উপরে এই টোটালটির মান কত বের হলো, 32/35। ঠিক আছে, 32/35 তার বাই 64/35। তো এটিকে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে কীরকম হবে, গুণ আকারে যদি লিখি তাহলে 1 + 32/35 ইন্টু, তাহলে কি হবে, এটি উল্টে যাবে 35/64। ওকে, এটা কেটে চলে গেল, 32 2
64 2, অর্থাৎ আমাদের হয়ে গেল 1 প্লাস 1/2। তো আবার লসাগু করতে হবে, এখন তো লসাগু তোমাদের শিখিয়ে দিয়েছি, লসাগু করতে হবে না, তাহলে 2 1 কে 2 প্লাস 1 অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের 3/2। তার মানেটি কি দাঁড়াচ্ছে? বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, হ্যাঁ 34 নাম্বারও একই রয়েছে। তো প্রথমে ভাঙিয়ে নেই, 6 দুগুণ 12 13, অর্থাৎ 13/2 উপরে হয়ে যাচ্ছে 13/2 মাইনাস 2, এখানে কত দেওয়া রয়েছে 2 প্লাস 1 প্লাস 1/2, সরি 1 প্লাস আবার 1/2, অর্থাৎ এটুকু যদি আমি মুখে মুখে লসাগু করি তাহলে কত হচ্ছে 2 1 2 প্লাস 1 3/2। যেহেতু উপরে 1 রয়েছে তাহলে এটি উল্টে যাবে, তো উল্টে গেলে কি হবে 2/3। এখন যদি লসাগু করে দিই 3 1 কে 3 আর 2 হয়ে যাচ্ছে 5/3। দেখো উপরে 1 রয়েছে তাহলে এটিও আমাদের উল্টে যাবে 3/5। এখন এ দুটো লসাগু করো তাহলে 5 দুগুণী 10 আর 3 হয়ে যাচ্ছে 13, অর্থাৎ 13/5। তো দেখো কি হলো, এটার মান বেরোলো আমাদের 13/5। এখন উপরেও ভাগ রয়েছে নিচেও ভাগ রয়েছে, তাহলে এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করব। তাহলে 13/2 ইন্টু 5/13 মাইনাস 2, 13 কেটে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে আমাদের 5/2। তাহলে 5/2 মাইনাস 2, তো কি করব, নিচে কোনো নেই তার মানে 1 রয়েছে, তাহলে কি করব জাস্ট গুণ করে দেবো, 2 দুগুণী 4, তাহলে 5 মাইনাস 4 হয়ে যাচ্ছে কত 1, আর নিচে তো 2 রয়েছে তো অর্থাৎ হাফ। তো এটারও উত্তর আমাদের হাফ বেরোলো, অর্থাৎ বি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো দেখো 35 নাম্বারটি কি বলেছে, 5 দুগুণ 10, ভাঙিয়ে নিচ্ছি, 5 দুগুণ 10 আর 3 হয়ে যাচ্ছে 13, 13/5 মাইনাস 1/1 মাইনাস 1/2 প্লাস 2/3। তাহলে এটা লসাগু না করে কীভাবে করা যায় তোমাদের শিখিয়ে দিয়েছি। তাহলে 3 দুগুণী 6 আর 2 7 8, 8/3। তো দেখো উপরে 1 রয়েছে তাহলে এটি উল্টে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 3/8। আবার লসাগু করো, 8 1 কে 8 মাইনাস 3 অর্থাৎ 6, সরি 5/8। ওকে, দেখো আবার উপরে 1 রয়েছে তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের এই টোটাল 5/8টি উল্টে যাবে 8/5। ঠিক আছে, দেখো আবার শিখিয়েছি তোমাদের হরগুলো যদি সমান হয়ে থাকে, হর যদি আমাদের সমান হয়ে থাকে তাহলে লসাগু করতে হবে না, জাস্ট 5 বসিয়ে দাও নিচে এবং উপরের দুটি মাইনাস করে দাও, 8 5 13 অর্থাৎ 5/5, অর্থাৎ কেটে হয়ে গেল আমাদের 1। তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো আমি মনে করছি তোমাদের আমি অন্যান্যর থেকে খুবই সহজেই শেখাচ্ছি, তাও যদি তোমাদের কোনোভাবে কোনো বুঝতে অসুবিধা হয়, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে লিখে, আমি পরবর্তী তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব যতটুকু পারি। তো চলো নেক্সট। তো দেখো 36 নম্বর অঙ্কটি কী বলেছে, 99 সমস্ত 10/11 ইন্টু 99 প্লাস 9 সমস্ত 9/11 ইন্টু 121 সমান সমান হোয়াট, তার মানে এর মানেটা কত। তো দেখো আমি তোমাদের প্রেফার করব এই সমস্ত অঙ্কে যখনই দেখবে 2 সংখ্যার অঙ্ক এবং 11 রয়েছে তখনই কি করবে, জাস্ট সাধারণ নিয়মেই অঙ্ক করবে। কিন্তু যখন এই 99টি 4টি 9 হবে বা 3টি 9 হবে বা 11 4টি 1 হবে তখন অন্য প্রসেসে হয়ে যাবে। তো পরবর্তীতে এরকম অঙ্ক রয়েছে, আমি অবশ্যই ওই ট্রিক শেখাবো, কিন্তু এখানে আমরা অবশ্যই যেহেতু 2টি করে সংখ্যা রয়েছে তাহলে আমরা অবশ্যই গুণ আকারে করে করব, না হলে অঙ্কটি অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 9 এবং 11 গুণ করতে বলেছে। তো তোমরা বলবে দাদা আমি তো এভাবে গুণ যদি করি তাহলে আমাদের টাইম শেষ হয়ে যাবে। তো কোনো টাইম শেষ হবে না, জাস্ট শেখো। তো 99-এর সাথে যখনই কোনো সংখ্যার সাথে 11 গুণ করতে হয় তখনই আমরা একটি ট্রিক্স ফলো করি। ট্রিক্সটি কি, ডান দিকের সংখ্যা বসালাম, যখনই আমরা 11 দিয়ে গুণ করব, ঠিক আছে, জাস্ট 11 দিয়ে, তো ডান দিকের সংখ্যা বসালাম, এই দুটি সংখ্যা যোগ করে দাও, 9 9 18, 18-র 8 হাতে থাকলো 1,
এই শেষ সংখ্যার সাথে 1 জাস্ট যোগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 10, তাহলে 1089। ওকে, বুঝতে পেরেছ? তো আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি আর বলছি, যারা যারা আমার 11 দিয়ে গুণ করার নিয়ম বা ট্রিক্স জানো না, আমি ফেসবুক চ্যানেলে সেটি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ফেসবুক শর্টসে গিয়ে দেখে নাও, যাতে তোমাদের এরকম কিছু কিছু অঙ্ক খুবই কম সময়ে হয়ে যায়। ঠিক আছে, আর ভাবনা চিন্তা বা গুণ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ট্রিক ফলো করো, হয়ে যাবে। তাহলে কত বেরোলো? 1089, তার সাথে আবার কি 10 যোগ করতে বলেছে, তাহলে কত হয়ে গেল 1099 হয়ে গেল আমাদের, বাই 11 ইন্টু 99। ওকে, এটুকু গেল আমাদের পার্ট। তারপরে আছে প্লাস, দেখো 9 11 99, 99 আর 9 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 108, 108 বাই 11 ইন্টু 121। তো 11 দিয়ে কাটাকাটি যায়, 9 11 99 এবং 11 দিয়ে কাটাকাটি যায়, এটা হয়ে যাচ্ছে আমাদের 11। তো জাস্ট গুণ করে দাও, 9 9 81, 1 9 9 81 আর 8 হয়ে যাচ্ছে 9 0 8 9। ওকে, তাহলে 9891 প্লাস এই আবারও রয়েছে দেখো 108 ইন্টু 11। তো কীভাবে গুণ করব, জাস্ট দেখো, ফলো করো, 108 ইন্টু 11। তো কী বলেছি, ডান দিকের সংখ্যা ডান দিকে বসবে 8, আর মিডিলের সংখ্যাগুলো যোগ হবে, জাস্ট 0 + 1 0 + 8 কত হয়ে যাচ্ছে, 80 হয়ে যাচ্ছে, 1 + 0 কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, আর শেষের 1টি সামনে চলে এলো, তাহলে 1188। ওকে, তো সর্বদা মনে রাখবে, দু সংখ্যার সাথে যদি 11 গুণ করা যায়, সেটি সর্বদা 3 সংখ্যার বের হবে, 1 2 3, এই 3 সংখ্যার বের হবে। যদি 3 সংখ্যার সাথে গুণ করা যায়, সেটি সর্বদা 4 সংখ্যার বের হবে। তাহলে কত বের হলো, 1188। 1188 জাস্ট যোগ করে দাও, এখন যোগ করলে কত আসছে, 11079। দেখো আমাদের কিন্তু 3 লাইনে অঙ্কটি হয়ে গেল। প্রথম লাইনে আমরা অঙ্ক তুললাম, প্রথম লাইনটিকে বাদই দাও, দেখো আমাদের 2 লাইনে কিন্তু অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তো অনেক স্যার বিভিন্নভাবে শেখায় এটি, তো আমি প্রেফার করব তোমরা এই নিয়মে করো, যখনই দুটি সংখ্যা থাকবে তখন অবশ্যই গুণ করে করবে, যাতে তোমাদের সহজ হয়ে যাবে। এবং এই 11 গুণ করার ট্রিক্সটি তোমরা বলেছি, অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলেও রয়েছে, শর্টসে দেখো, ইউটিউবে রয়েছে, এছাড়াও তোমরা ফেসবুকেও পেয়ে যাবে আমাকে। ফেসবুকে গিয়ে সেই শর্টসগুলি দেখো, আমি এরকম অনেক উপকারী শর্টস তোমাদের দিয়ে থাকি। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। 37 নম্বর অঙ্কটি কি বলেছে, ভালো লক্ষ্য করো, 1/12.34 ইজ ইকুয়াল টু 0.0810। দেন তাহলে 1/0.1234 ওকে, তাহলে এটার মান কত হবে, এটাই আমাদের নির্ণয় করতে বলেছে। তো দেখো, এই সমস্ত ক্ষেত্রে আমরা খুবই একটি ট্রিক্স ইউজ করতে পারি। ট্রিক্সটি কি হচ্ছে, যখনই আমরা লক্ষ্য রাখবো উপরে 1 থাকবে, ঠিক আছে, তখনই কি করব, এবং নিচে দশমিক থাকবে, সেটি আমরা লক্ষ্য করব ভালো করে, এবং এটি মনে রাখবো, দশমিক যত বাঁ দিকে যাবে সমান সমানের ওই পাশে, অর্থাৎ ডান দিকে দশমিক তত ডান দিকে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে কয় ঘর পর দশমিক রয়েছে, এখানে 8 ঘর পর দশমিক রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে দেওয়া রয়েছে 2 ঘর পর দশমিক, তাহলে কত দশমিক বেশি হলো, 6টা দশমিক বেশি হলো। ভালো করে বোঝার চেষ্টা করো, এই নিচে যেটি বার করতে বলেছে সেখানে 8 ঘর পর দশমিক রয়েছে, কিন্তু উপরেরটিতে দেওয়া রয়েছে 2 ঘর দশমিক, তাহলে ক ঘর বাড়লো, 6 ঘর দশমিক বাড়লো। জাস্ট এটি তুমি ইমপ্রুভ করো, বুঝতে পারলে? এটুকু বোঝার ক্ষমতা রাখো, তাহলে অঙ্কটি কমপ্লিট। ঠিক, তো 6 ঘর পর দশমিক বাড়লো, তাহলে এটি লিখে নিই আমরা 0.0810। তাহলে দশমিকটি কী হবে, 6 ঘর পর যাবে, তাহলে দশমিক তুলে দিয়ে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর পর দশমিক। ওকে, তাহলে প্রথম দশমিক তো উঠে গেল, 6 ঘর পর দশমিক বসলো, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 81000, 81000। তো জানো তোমার ডান দিকে দশমিকের দাম নেই, তো দশমিকটি আমি তুলে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 81000, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার।
তো এ নাম্বার অপশনও কারেক্ট অ্যান্সার। দেখো দুটি একই অপশন রয়েছে, তাহলে দুটি সমান করে দিলাম। ওকে, তো এটিও ঠিক সেম একইভাবে করব। 1/4.263 এর মান দেওয়া রয়েছে 0.2346, তাহলে বের করতে বলেছে 1/0.0004263, অর্থাৎ ক ঘর পর দেখো ক ঘর পর দশমিক বাড়লো, 2 4 6 7, তার মানে 7 ঘর পর দশমিক বাঁ দিকে গেল, তাহলে অ্যান্সার কত হবে আমাদের? ডান দিকে যাবে অবশ্যই দশমিক। তো এখন দেখো লক্ষ্য করো, এখানে অলরেডি 3 ঘর দশমিক দেওয়া রয়েছে, কিন্তু এখানে তো 7 ঘর রয়েছে, তাহলে কত ঘর বেড়েছে? অবভিয়াসলি 4 ঘর বেড়েছে। তো জাস্ট 4 ঘর বাড়িয়ে দাও, অর্থাৎ এখান থেকে দশমিক তুলে কি করবে? 1 2 3 4, অর্থাৎ এইখানে হয়ে যাবে আমাদের দশমিক। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 2346, 2346। দেখো কত সিম্পল, জাস্ট একবার কনসেপ্টটা যদি ক্লিয়ার রাখতে পারো তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে আমাদের বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আর যারা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমার এই আগের অঙ্কটি একটু পজ করে আস্তে আস্তে স্লোভাবে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, 39 নাম্বার অঙ্কটি একটু ভুল রয়েছে, তো এই অঙ্কটি করাবো না আমি। আর তোমরা যদি করতে পারো তো অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও, কিন্তু অঙ্কতে ডেটা পুরোপুরি ভুল দেওয়া রয়েছে, অঙ্কটি একদমই ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। 40 নম্বর অঙ্ক কী বলেছে? 158.51 বাই 12.1, তার মানে দেওয়া রয়েছে 13.1, তাহলে 1.5851 বাই 1.21 এর মান কত? ঠিক আছে, তো দেখো এখানে দশমিক ক ঘর বাড়লো? 2 ঘর বাড়লো, নিচে বাড়লো 1 ঘর। ওকে, তো দেখো এখানে দশমিক ক ঘর বাড়লো? 1 2 3 4, এবং নিচে 2 ঘর বাড়লো, জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 ঘর বাড়লো, আর নিচে দশমিক 2 ঘর বাড়লো, তাহলে কত হলো? অর্থাৎ 2 ঘর আমাদের এটার বাড়াতে হবে, তাহলে 131, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 1.31 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? তো কি করলাম আমি? উপরের পোর্শনটি তুলে নিলাম, তো কি বুঝলাম? এখানে 2 ঘর বেড়েছে আর নিচে বেরোচ্ছে 1 ঘর। ঠিক, তো যেটা জানতে চেয়েছে সেটাতে কি হয়েছে? 4 ঘর বেড়েছে, নিচে বেড়েছে 2 ঘর, তাহলে 4/2 জাস্ট ভাগ করে দিলাম, তাহলে 2 ঘর বাড়াতে হবে আমাদের, তো জাস্ট 2 ঘর বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে 41 নাম্বারটি কি বলেছে দেখো? 259.84 বাই 11.2, হ্যাঁ 11.2 ইজুকাল টু এর মান দেওয়া রয়েছে 23.2। ওকে, এখন জানতে চেয়েছে 25984 বাই 2.32। আমি একটু অঙ্কটিতে একটু ভুল রয়েছে, একটু সংশোধন করে দিতে চাই তোমাদের। দেখো এই সমস্ত অঙ্কতে কখনোই 3 ঘর আগে দশমিক হয় না, জোড় সংখ্যা আগে দশমিক হয়। কোনো দশমিক হলে হবে 2 ঘর আগে, না হলে 4 ঘর আগে, না হলে 6 ঘর আগে। ঠিক আছে, যেহেতু 3 ঘর আগে রয়েছে, এটি ভুল রয়েছে অঙ্কটি। তোমরা কি করবে? দশমিকটা হবে 2 এর পর, অর্থাৎ 5-এর আগে। ঠিক আছে, 9-এর আগে দশমিক হবে না, তো তোমরা একটু ঠিক করে নাও এই জায়গাটিকে। ঠিক আছে, এখন দেখো কি জানতে চেয়েছে। আগের কোশ্চেনে আমরা কি করেছিলাম? এই মানটিকেই নিচে লিখেছিলাম, কিন্তু দশমিকের স্থান পরিবর্তন করেছিলাম, কিন্তু অ্যান্সারে দেখো এই মানটি একদমই দেওয়া নেই। ঠিক আছে, তো জাস্ট এটা ভাগ করতে হবে। তো প্রথমে আমরা ভাগ করে নেব এটাকে। তোমরা কি করবে? এই দশমিককে ভুলে যাও, জাস্ট ভাগ করে দাও। যদি জাস্ট ভাগ করে দাও তাহলে আমাদের আসবে 112। ঠিক আছে, এখন দেখো দশমিকটা রয়েছে 2 এর পর, অর্থাৎ কত হলো? 1 2 3 4, অর্থাৎ 4 ঘর আগে দশমিক রয়েছে, আর নিচে রয়েছে 2 ঘর আগে দশমিক, তাহলে ক ঘর আগে দশমিক হবে? 2 ঘর আগে, অর্থাৎ 1 2, তাহলে 1.12 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো? তাহলে সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 42 নম্বর অঙ্কটি কি রয়েছে? √15 এর মান দেওয়া রয়েছে 3.873। ওকে, তাহলে রুট ওভার 5/3 এর মান কি কত? তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে থাকি? করণীয় নিরসন করে থাকি। তোমরা যারা যারা
আমার আগের ভিডিও দেখেছো করণ নিরসন আমি কীভাবে করেছি। তো যারা প্রথম দেখছো ভিডিওটি তাদের জন্য বলে দিচ্ছি আমি। করণ নিরসন হচ্ছে হর দিয়ে উপরে নিচে গুণ। এখানে হর কত 3, তাহলে 3 দিয়ে নিচেও গুণ উপরেও গুণ, ঠিক আছে। তাহলে কত আমার হচ্ছে √, উপরে হচ্ছে 15, নিচে হয়ে যাচ্ছে 9। এখন দেখো 15কে কিন্তু ভাঙানো যায় না, কিন্তু 9কে ভাঙানো যায়। কত? 3-এর স্কোয়ার, অর্থাৎ 9-এর রুট যদি করে দিই আমি তাহলে বের হবে 3। আর উপরে দেখো 15-র মান দেওয়াই রয়েছে কত? 3.873/3। তো এখন জাস্ট ভাগ করে দাও। ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 1.291। ওকে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে বি নাম্বার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ, 43 নম্বর অঙ্কটি সেম অঙ্ক রয়েছে। তো কি বলছে? √10-এর মান দেওয়া রয়েছে। √10 এটা হয়ে যাচ্ছে √10। ওকে, √10-এর মান দেওয়া রয়েছে 3.1623। এখন √2/5। তো কি বলেছি? করণী নিরসন, অর্থাৎ হর দিয়ে উপরে গুণ নিচে গুণ। তাহলে এখানে 5 দিয়ে গুণ করছি, এখানে 5 দিয়ে গুণ করছি। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 5 দুগুণি 10, আর নিচে হয়ে যাচ্ছে 5 5 25। 10-এর রুটকে ভাঙানো যায় না, তোমরা সকলেই জানো। এবং 25কে যদি রুট করে দিই তাহলে বের হবে 5। তো 10-এর মান দেওয়া রয়েছে 3.1623/5। জাস্ট ভাগ করে দাও। ভাগ করলে সংখ্যাটি অনেক দশমিক সংখ্যায় আসবে, 0.63246। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সটে। 44 নাম্বার কি বলেছে? √1521-এর মান দিয়ে দিয়েছে কত? 39। ওকে, তাহলে কি বের করতে বলেছে? √15.21 প্লাস √0.1521 প্লাস √0.001521। তো আমি একটু তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটি। কোনো এক রুট সংখ্যার, ধরো এখানে রয়েছে 15, 21, রুট সংখ্যার, এর মানে হচ্ছে 39। রুট সংখ্যার কি বলেছে? কোনো এক রুট সংখ্যার যদি দশমিক বাঁদিকে যায় তাহলে অ্যান্সারও কি বাঁদিকে যাবে। আবার যদি দশমিক আমাদের ডান দিকে যায় তবে অ্যান্সারও অবশ্যই আমাদের ডান দিকে যাবে। তো দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে √15, 21, ঠিক আছে। এখানে দেখো 2 ঘর আগে দশমিক গিয়েছে, তাহলে দশমিক আমার কি হবে? 2 ঘর আগে যাবে। কিন্তু যেহেতু রুট করছি তাহলে অবভিয়াসলি তোমরা 2 দিয়ে ভাগ করবে। তাহলে দশমিক যাচ্ছে 2 ঘর বাই 2, অর্থাৎ কত হচ্ছে? 1 ঘর। তার মানে অ্যান্সার আমাদের কি হবে? 39, অর্থাৎ 3.9 হয়ে যাবে, ঠিক আছে, 3.9। তো এই ব্যাপারটি আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, তোমাদের ভালো করে বোঝো। 15, 21, ওকে, এর √ওভার বলেছে 39। তো এই সমস্ত সংখ্যা যখন থাকবে তখন তোমরা দেখবে, ভালো করে ফলো করবে, দশমিক যদি ডান দিকে যায় তবে অ্যান্সারও অবশ্যই ডান দিকে যাবে। দশমিক যদি বাঁদিকে যায় তাহলে অবভিয়াসলি অ্যান্সার বাঁদিকে যাবে। তাহলে দেখো এখানে 2 ঘর আগে দশমিক রয়েছে, তাহলে দশমিক ক ঘর আগে যাবে? জাস্ট কি করবে? 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 2/2, অর্থাৎ 1 ঘর আগে যাবে। তার মানে কত? 3.9 হয়ে গেল। অনুরূপভাবে তার পরেরগুলো করে নেই। প্লাস দেখো দশমিক কয় ঘর আগে গিয়েছে? 4 ঘর আগে গিয়েছে। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দুগুণি 4, অর্থাৎ 2 ঘর আগে যাবে। 2 ঘর আগে মানে কত? 0.39 হয়ে যাচ্ছে আমাদের। প্লাস এখানে দেখো শেষে দশমিক 6 ঘর আগে চলে গিয়েছে, তাহলে 2 দিয়ে জাস্ট ভাগ করে দাও। তাহলে কয় ঘর আগে দশমিক যাবে? 3 ঘর আগে, অর্থাৎ 0.039। ওকে, এটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন জাস্ট সিম্পলভাবে তোমরা যোগ করে দাও। তাহলে যোগ যদি করি তাহলে আমাদের কত আসছে? 4.329, ঠিক আছে। অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে,
তার সাথে বলতে চাই, যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। দেখো কি বলেছে, √82.81 এর মানে দেওয়া রয়েছে 9.1। এখন কি জানতে চেয়েছে, √0.8281 প্লাস √0.008281 প্লাস √0.408281। এখন দেখো দশমিক এখানে কয় ঘর আগে চলে গিয়েছে, 4 ঘর আগে গিয়েছে। তাহলে আমরা কি করব, জাস্ট 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 2 ঘর আগে যাবে। তাহলে 9.1 এর 2 ঘর আগে দশমিক যাবে, 2 ঘর আগে দশমিক যাবে, তার মানে 1 2, তার মানে 0.91। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। দেখো এখানে কয় ঘর রয়েছে, 2 4 6, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 ঘর আগে দশমিক যাবে, অর্থাৎ 091, 3 ঘর আগে দশমিক, তাহলে 0.091 প্লাস এখানে কয় ঘর আগে রয়েছে, 2 4 6 8, অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 4 ঘর আগে, তাহলে 1 2 9 1, তাহলে 0.0091, 4 ঘর আগে দশমিক চলে গেল। দেখো 1 2 3 4, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো সমস্ত সংখ্যাগুলিকে যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের যোগফল বেরিয়ে যাবে 1.0101। ওকে, তাহলে আমাদের সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এগুলো অঙ্ক জাস্ট সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে আমি সমাধান করে নিচ্ছি। তাহলে 4 6 24 আর 1 25, 25/4 ইন্টু 0.25 প্লাস 0.75 মাইনাস 0.3125। এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে আমার 25/4 ইন্টু 25 নিচে হয়ে যাচ্ছে 2 ঘর পরে দশমিক, অর্থাৎ 100 প্লাস 75/100, 2 ঘর আগে দশমিক রয়েছে, ঠিক আছে, মাইনাস 3125, আর এখানে হয়ে যাবে 4 ঘর, 1 2 3 4। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলে। তো দেখো 4 25-এ হয়ে যাচ্ছে আমাদের 100, আর তো গুণ চিহ্ন কোথাও নেই, তাই আর গুণ হবে না, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 25/4 4 হয়ে যাচ্ছে 16, প্লাস দেখো এটা কাটাকাটি যাচ্ছে, 3 25-এ 75, 4 25-এ 100, 3/4 মাইনাস, দেখো এটাও কিন্তু কাটাকাটি যাচ্ছে, এটি তোমরা ছোট সংখ্যা দিয়ে কেটে নাও। 25 দিয়ে যদি কেটে নেই তাহলে এখানে হয়ে যাচ্ছে 400, আর উপরে 25 দিয়ে কাটলে হয়ে যাবে 125, আবার যদি 25 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 5, আবার 25 দিয়ে কাটলে হয়ে যাবে আমাদের 16। তাহলে কত বের হলো, 5/16। তাহলে নিচের এই সংখ্যা তিনটির আমরা লসাগু করে অ্যান্সারটি বের করতে পারবো। তো চলো, মাইনাস 5/16, তো এটা লসাগু করে নিচ্ছি, এটা লসাগু চোখ বন্ধ করে 16 আসবে, তাহলে 25 প্লাস 4 4 16, 3 4 12, ওকে, মাইনাস 5, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 32/16, অর্থাৎ 16 দুগুনি 32, অর্থাৎ এর অ্যান্সার আসছে আমাদের 2, তার মানে ডি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে। আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যখনই এরকম আমাদের বড় বড় সংখ্যা যোগ বিয়োগ মাইনাস থাকবে তাহলে আমরা কি করব দেখে নাও ভালো করে। 6 সমস্ত 2/3 প্লাস 15 সমস্ত 1/4 প্লাস 3 সমস্ত 3/4 মাইনাস 7 সমস্ত 2/5। তখন আর আমরা এভাবে ভাঙাবো না, 3 6 18 19 20 এভাবে ভাঙাতে গেলে আমাদের সময় লাগবে। যখনই অনেকগুলো সংখ্যা থাকবে তখন আমরা এভাবে ভাঙাবো না। তাহলে কিভাবে ভাঙাবো, তো সবগুলোর প্রথম সংখ্যা দেখো 6 15 3 এবং 7, এগুলো আমরা পরস্পর যোগ এবং বিয়োগ করব। তাহলে 6 আর 15 হয়ে যাচ্ছে 21, 21 আর 3 হয়ে যাচ্ছে 24, 24 থেকে যদি আমি 7 মাইনাস করে দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের 17। তাহলে 17 প্লাস এই যেগুলি ভগ্নাংশ রয়েছে সেগুলোকে একসাথে নিয়ে যোগ বিয়োগ করব, ঠিক আছে। তাহলে 2/3 প্লাস 1/4 প্লাস 3/4 মাইনাস 2/5, ঠিক আছে।
তো জাস্ট লসাগু করো। লসাগু করলে আমাদের লসাগু আসছে 60, ঠিক আছে। তাহলে 3 × 20 = 60 অর্থাৎ 40, 4 × 15 = 60 অর্থাৎ 15, 4 × 15 = 60 3 × 15 = 45, মাইনাস 5 × 12 = 60 অর্থাৎ হয়ে যাচ্ছে 24। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 17 প্লাস 76/60। তো জাস্ট এটা ভাগ করে দাও। তাহলে 17 প্লাস, যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের আসছে 1/16/60। এখন দেখো এই পূর্ণ সংখ্যাটিকে আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে 17 আর 1 হয়ে গেল আমাদের 18 প্লাস 16/60। এখন দেখো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে নেই। 4 × 4 = 16, 4 × 15 = 60 অর্থাৎ আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 18 সমস্ত 4/15। ওকে, তাহলে অ্যান্সার বেরোলো আমাদের 18 সমস্ত 4/15, অর্থাৎ বি নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই অঙ্কটি ঠিক সেভাবে। তো প্রথমে আমি করে দিচ্ছি, ঠিক আছে। 3 সমস্ত 10/11 প্লাস 5 সমস্ত 7/15 মাইনাস 2 সমস্ত 9/22 মাইনাস 4 সমস্ত 9/10। তো প্রথমে কি বলেছি, এই সামনের সংখ্যাগুলি কি যোগ বিয়োগ মাইনাস করব আমরা। তো সামনের সংখ্যাগুলি যোগ করে নিচ্ছি। তাহলে 5 আর 3 হয়ে যাচ্ছে 8, 8 থেকে 2 বাদ দিলে 6, 6 থেকে আবার 4 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 2, তাহলে 2 প্লাস, তাহলে বাকি ভগ্নাংশগুলো আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে। তাহলে 10/11 প্লাস 7/15 মাইনাস 9/22 মাইনাস 9/10। ওকে, তাহলে 2 প্লাস, যদি লসাগু করে দেই, লসাগু আমাদের 330 আসবে, 330। তাহলে প্রথমে এখানে হচ্ছে 300, তারপরে 154 মাইনাস 135 মাইনাস 297, ঠিক আছে। এটা আমাদের আসলো। তো সেকেন্ড লাইন চলো। তো সেকেন্ড লাইনে আসছি 2 প্লাস, যদি সবগুলো সংখ্যা যোগ করে দিই, যোগ করলে আমাদের আসছে, এবং বিয়োগ করে দিলে আমাদের আসছে উপরে 22, নিচে আসছে 330। তাহলে 11 দিয়ে 2 11 22, 11 দিয়ে 30, 2 দিয়ে 15, অর্থাৎ 2 সমস্ত 1/15 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 2 সমস্ত 1/15, অর্থাৎ আমাদের বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 49 কি বলেছে, 1 প্লাস 5/6 প্লাস 7/8 প্লাস 11/12 ভাগ 3/4 মাইনাস 5/8। ওকে, তো আমরা কিভাবে এটা সাধারণভাবে আমরা করব, প্রথমে লসাগু করে নেব। তো লসাগু যদি করে নিচ্ছি তাহলে আমাদের বেরোচ্ছে 24, অর্থাৎ 24 প্লাস 20 প্লাস 21 প্লাস 22। ওকে, ভাগ, এটা যদি করে নিচ্ছি তাহলে 8 আসছে, 3 দুগুণে 6 মাইনাস 5। বুঝতে পেরেছ? যদি সমস্ত সংখ্যাগুলি যোগ করি তাহলে আমাদের আসছে 87/24 ভাগ 1/8। দেখো ভাগ রয়েছে, আমরা গুণে প্রকাশ করব, তাহলে কি সংখ্যাটি উল্টে যাবে জাস্ট। তাহলে 8/1, একে তো দাম ছেড়ে দাও, তাহলে কাটাকাটি যাচ্ছে 3 দিয়ে, 3 8 24, অর্থাৎ 3 দিয়ে আবার কাটাকাটি যাচ্ছে, 3 29 87। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 29, অর্থাৎ ডি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো 50 নাম্বার অঙ্ক কি বলেছে, √13.69 এর মানে হচ্ছে 3.7। তো কি জানতে চেয়েছে, 1369 প্লাস √0.1369 প্লাস √0.001369। ওকে, তো কি বলেছি আমি, রুটের ভিতরে দশমিক, দেখো এখানে দশমিক নেই, অর্থাৎ দশমিক শেষে রয়েছে, ঠিক আছে। তাহলে দশমিক দেখো কি, এখান থেকে কি হয়েছে, 2 ঘর পরে রয়েছে। তাহলে কি বলেছি, 2 দিয়ে ভাগ করে দিবে, তাহলে 2 ঘর যেহেতু পরে রয়েছে, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দশমিক হবে আমার 1 ঘর পর।
তার লেখা রয়েছে 3.7, তাহলে এক ঘর পর দশমিক গেলে কি হয় 37 পয়েন্ট, তো পয়েন্টের তো কোনো দাম নেই, তুলে দিলাম প্লাস। এখন দেখো কি বলেছে, দেখো চার ঘর আগে দশমিক রয়েছে, অর্থাৎ বাঁদিকে গিয়েছে, তাহলে দশমিকও বাঁদিকে আমাদের যাবে। তাহলে 4 ঘর গিয়েছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কয় ঘর যাবে 2 ঘর যাবে। তাহলে 37 2 ঘর, তাহলে 1 2, তাহলে দশমিক 0.37 প্লাস এখানে কত গিয়েছে 2 4 6 গিয়েছে, অর্থাৎ 6-এর অর্ধেক কত 3, তার মানে 3 ঘর আগে যাবে, তাহলে 0.037, 3 ঘর আগে দশমিক, তাহলে 0.037। ঠিক আছে, তো জাস্ট যোগ করে দাও। এটা কিন্তু 1 নয়, এটাকে আমি দশমিক তুলে দিয়েছি, ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। যোগ করে দিলে আমাদের হয় 37.407, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্কে চলো। 51 নম্বর অঙ্ক কি বলেছে, কোনো সংখ্যার 5/6 অংশ সংখ্যাটির 4/5 অংশ অপেক্ষা 1 বেশি, তাহলে সংখ্যাটি কত, ধরে নেই এক্স। তাহলে কি বলেছে, এক্স সংখ্যাটির কত 5/6 অংশ, তাহলে এক্স ইন্টু 5/6, কি বলেছে সংখ্যাটির 4/5 অপেক্ষা 1 বেশি। ওকে, তো বুঝতেই পেরেছো কি করলাম আমি, জাস্ট সলভ করো, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 5x/6 = 4x/5 প্লাস 1। তো এক্সগুলোকে একসাথে চলে নিয়ে আসো, তাহলে 5x/6 মাইনাস 4x/5 = 1। ওকে, = 1। তো লসাগু করলে আসছে 30, তাহলে 25x মাইনাস 4 6 24x = 1, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে x এর মান হয়ে যাচ্ছে 30। ঠিক আছে, তাহলে x এর মান যদি 30 বের হয়, তো x সংখ্যাটি জানতে চেয়েছে, অর্থাৎ x এর মানই জানতে চেয়েছে, তাহলে কত 30, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 52 নম্বর কি বলেছে, কিছু অর্থের 2/3 অংশ 240 টাকা হলে তার 5/6 অংশ কত টাকা হবে। তাহলে কিছু অংশ অর্থাৎ আমরা x টাকা ধরে নেই। তাহলে x টাকার কি বলেছে 2/3 অংশ কত বলেছে 240 বলেছে। তাহলে জাস্ট তোমরা জানো গুণ চিহ্ন থাকলে সমান সমানের এপাশ ওপাশ কাটাকাটি করা যায়, তো সেটি করব আমি। 2 দিয়ে দেখো যাচ্ছে কত 120, অর্থাৎ এখন বজ্রগ্রহণ করে দিই, তাহলে x এর মান বেরোচ্ছে কত 360, x এর মান বেরোলো 360। এখন তার কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে 5/6 অংশ, তাহলে 360 টাকার 5/6 অংশ কত টাকা, জাস্ট করে দাও, তাহলে 6 6 36 60, তাহলে 5 6 30, অর্থাৎ 300 টাকা, অর্থাৎ আমাদের বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের পার্টে আমি 52 নম্বর অঙ্ক অবধি রাখছি, নাহলে ভিডিওটি খুবই লম্বা হয়ে যাবে। আমি এর পরের পার্টে বাকি অঙ্কগুলো সলভ করে দেব। তো আবারও বলছি, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।